জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। গ্রুপ সি পদে নতুন নিয়োগ। গ্রুপ সি পদে নতুন নিয়োগ, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে বেতন 25,500 দিয়ে 81,100 টাকা প্রথম স্টার্টিং পয়েন্ট তোমরা স্যালারি পাবে। তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আর কোনো রকম শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে না। উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। যেখানে আবেদনের শেষ তারিখ 7/2/2024। অলরেডি তোমাদের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এর মধ্যে তোমরা যদি যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। একটা ভালো শূন্য পদ হচ্ছে, একটা ভালো ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে তোমাদের এখানে। একটা যেহেতু মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে, তুমি ভিডিওটি দেখে এলিজিবল হলে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেকের সরাসরি অফিসিয়ালি নোটিশ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 7/2/2024। অলরেডি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে এখানে লাস্ট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে। যারা যোগ্য তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। তোমরা কিন্তু যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের যে কোনো 23টি সার্কেল থেকে তুমি ভিডিওটি দেখছো, এই 23টি যে সার্কেল থেকে তোমরা আবেদনের যোগ্য। তুমি যে এলিজিবল হলে অবশ্যই আবেদন করবে। সরাসরি দেখে দিচ্ছি, ফুল ডিসকাস করছি তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে, স্যালারি কত রয়েছে, কোন কোন পদে নিয়োগ করেছে। গ্রুপ সি পোস্ট, যারা গ্রুপ সি পোস্টে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে সম্পূর্ণ আলোচনা করব। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ কোন কোন পদের ক্ষেত্রে নিয়োগ করাচ্ছে এবং কত শূন্য পদ থাকছে। এখানে একটা ভালো সংখ্যক শূন্য পদ থাকছে, যেখানে 2354টি শূন্য পদ থাকছে। এই সংখ্যক শূন্য পদে নিয়োগ করেছে। যেহেতু ফুল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, ফুল অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে তো আমরা আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যখন তুমি আবেদন করবে এখানে আবেদন কী করে করতে হয় সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের পোস্টের কোড। যখন তুমি আবেদন করবে সে পোস্টের কোডটা অবশ্যই মার্কসবিন। যেখানে দেখতে পাচ্ছ 802, যেখানে সিলেকশনে 2023। এই কোডটি না থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। যখন তুমি যে পদের ক্ষেত্রে আবেদন করবে এই পদটা তোমাদের অবশ্যই এই কোডটা মার্কসবিন জানা থাকতে হবে, তারপরেই তোমরা এখন এখানে আবেদন করতে পারবে। এখানে অত্যন্ত যেগুলো প্লাস পয়েন্ট সেগুলো আমরা তুলে ধরছি। এখানে তোমরা দেখতে পেয়ে যেখানে ভ্যাকান্সি থাকছে, যেখানে 2000 তোমাদের প্লাস 2354টা ভ্যাকান্সি থাকছে। এর ক্ষেত্রে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের দেখে নেবো যারা গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং পাবে সে ডিপার্টমেন্টই তোমাদের নাম বলে দেবো। এখানে তোমরা দেখছো সার্ভিস ডিপার্টমেন্টে তোমাদের জব পোস্টিং হবে। লেভেল 2 এর স্যালারি রয়েছে। যেখানে ইউআর এসসি ওবিসি এসসি এসটি তোমাদের ইডাব্লিউএস টোটাল যেটা ভ্যাকান্সি আছে না 1672টি ভ্যাকান্সি রয়েছে। 1672টি অ্যাসিস্ট্যান্টের শুধু ভ্যাকান্সি রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ভ্যাকান্সি প্রত্যেকের। তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। তারপরে এখানে দেখে নেব এভাবে তোমরা কোন পোস্টে তোমরা জব পোস্টিংয়ে সম্পূর্ণ আলোচনা করেছি। দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার, তারপর লয়ার ডিভিশন ক্লার্ক, তারপর তোমাদের টাইপিং থাকবে ইংলিশ এবং হিন্দি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর স্টেনোগ্রাফার। এই সমস্ত পদে নিয়োগ করেছে। এই সমস্ত পদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি কত থাকছে সেটা দেখছি। দেখতে পাচ্ছ ইউআর ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস টোটাল এভাবে ভ্যাকান্সিগুলো উল্লেখ করা হচ্ছে। ভ্যাকান্সিগুলো এখন না দেখে নেবে। তুমি যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে সে পোস্টের ভ্যাকান্সি দেখে নেবে। আর তুমি এখানে যে আবেদন করবে এখানে তোমাদের 7 নম্বর পোস্ট অবধি তোমাদের কোড থাকছে। যেখানে তোমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এ অবধি তোমাদের কোড নাম্বার দেওয়া থাকছে, যে কোডটি তোমরা এখানে দেখতে পাবে। এই কোডটা যখন তুমি আবেদন করবে এই কোড ইউজ করতে হবে, তারপরে তোমার সে পোস্টে আবেদন হবে প্রত্যেক রয়েছে। এরপর তারপর নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে জুনিয়র যে স্টেনোগ্রাফারের যে ভ্যাকান্সি। এখানে জুনিয়র অ্যাসিস্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে লয়ার ডিভিশন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিন্দি। এখানে তোমাদের এই সমস্ত পদে নিয়োগ করেছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই সমস্ত ভ্যাকান্সি টোটাল শুধু অ্যাসিস্ট্যান্ট আর স্টেনোগ্রাফারের শুধুমাত্র ভ্যাকান্সি থাকছে। টোটাল যেটা ভ্যাকান্সি কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করাবে এখানে তোমাদের প্রথমে একটা ডিপার্টমেন্ট দেখে দিচ্ছি। সেই স্টোর অনুযায়ী তোমাদের ডিপার্টমেন্টগুলো মিলিয়ে নেবে। তুমি যে ডিপার্টমেন্টের চাকরি তোমাদের যেটা কাছে হবে সেই ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং নেবে। আর এখানে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ কী ভাষা হবে, এক্সাম সেন্টার কোথায় হবে সেটি তোমাদের বলে দেবো। এখানে যেটা তোমাদের টোটাল শূন্যপদ 2354টি শূন্যপদ নিয়োগ করা আছে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনযোগ্য।
প্রত্যেকটা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 7/2/2024, অলরেডি ফেব্রুয়ারি মাসের 7 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে। তোমরা 12টার আগে তোমরা আবেদন, রাত 12টার আগে আবেদন করার চেষ্টা করবে, যে তোমাদের হচ্ছে 11টা PM, যেখানে রাত 12টার আগে তোমাদের আবেদন ক্লোজিং হয়ে যাবে। তারপরে দেখে নিচ্ছি অত্যন্ত যেগুলো গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট, সেগুলো তোমাদের আলোচনা করছি। তোমাদের দেখে দিলাম কত শূন্য পদে নিয়োগ করেছে, প্রত্যেকটা পদের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে সম্পূর্ণ আলোচনা করেছে, এখানে তোমাদের দেখে দিচ্ছি, প্রত্যেকের বোঝা গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোড এ করতে স্টেনোগ্রাফার করতে হবে, যেখানে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ গ্রেড 4, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রথম যেটা পোস্ট, সে পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি। এই পোস্টের ক্ষেত্রে এই নং তোমাদের দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ডেট 4/1/2021। এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকান্সিগুলো থাকছে। এটা 2021-এ যেটা ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি তোমাদের নিয়োগ করা আছে। 2000 ফাইনালি নোটিফিকেশন পাবলিশ হয়েছে, তোমাদের অলরেডি অনলাইন আবেদন শুরু হয়েছে। কীভাবে আবেদন করবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা টাইপিং, তোমাদের সেকেন্ড ধাপ থাকবে টাইপিং। তুমি যখন পরীক্ষা দেবে, তুমি পরীক্ষার পর তোমাদের টাইপিং থাকবে, দেখতে পাচ্ছ, যেখানে এই 35 মিনিটে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে ইংলিশে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদেরকে 30টি ওয়ার্ড তোমাদের তোলার দক্ষতা থাকতে হবে 30 মিনিটে। এটা তোমাদের সিলেকশন প্রসেস, যেখানে তোমাদের কোনো কাজের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন পড়ছে না, এবং তোমরা যে কম্পিউটার শিখছো, কম্পিউটার স্পিড গতি হয়ে গেছে, তার ক্ষেত্রে সার্টিফিকেটের কোনো প্রয়োজন লাগছে না। এগুলো মাথায় রাখবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করে, যেখানে পে স্কেলে 2 লেভেল অনুযায়ী স্যালারি থাকছে। গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড পোস্ট, যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করেছে 19,900 থেকে 63,200 টাকা স্যালারি থাকছে। যেখানে সেন্ট্রাল সিভিল সার্ভিস পদে নিয়োগ করেছে, যেখানে এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে, তারপরে তোমরা যোগ্য। আর যেখানে তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে লাস্ট ডেট অনুযায়ী, তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে। এর মধ্যে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে। যারা SC/ST প্রার্থী, যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা 5 বছর ছাড় পাবে। যারা OBC প্রার্থী তারা বয়সের তোমরা সরকারিভাবে 3 বছর ছাড় পেয়ে যাবে। এটা হচ্ছে এজ লিমিট তোমাদের যেটা ছাড় দেওয়া হয়ে থাকে। তারপরে দেখবো একটা অত্যন্ত প্লাস গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি, যেখানে তোমাদের সেম সিলেবাস কোন থাকছে, সেম ক্যাটাগরির ভ্যাকান্সি, এগুলো তোমরা মিলিয়ে নেবে তথ্যগুলো। নিচে স্কেল ডাউন করে আসবে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে 10 to 12 হিসাবে, যেখানে 80টি ওয়ার্ড পার মিনিট তোমাদের সময় দেওয়া হবে, যেখানে 40 মিনিট তোমাদের 40 মিনিট পার ওয়ার্ড তোমাদের সময় দেওয়া হবে। যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 80টি ওয়ার্ড তোমাদের কিন্তু টাইপিং করতে হচ্ছে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে তোমাদের ইংলিশে তোমাদের টাইপিং করতে হচ্ছে। এখানে তোমাদের 80টি ওয়ার্ড রয়েছে, যেখানে তোমাদের 40 মিনিটে তোমাদের সময় পাচ্ছ, যেখানে ইংলিশে টাইপিং করতে হবে। যেখানে ইংলিশে টাইপিং করতে 40 মিনিটের সময়, 80টা ওয়ার্ড হিন্দি অথবা ইংলিশ, তুমি যে ভাষায় টাইপিং করো যেটি তোমাদের সুবিধা হয় সেটি এখানে দেখতে পাচ্ছ, তাই বলে উল্লেখ করা রয়েছে। এখানে একবার মিলিয়ে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের কোনো প্রয়োজন লাগছে না। যেখানে তোমাদের যেটা স্যালারি রয়েছে না, 25,500 থেকে 81,100 টাকা গ্রুপ সি পদ, নন টিচিং পদ, যেখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। SC/ST বয়স প্রার্থীরা প্রত্যেকে বয়সের ছাড় পেয়ে যাবে। তুমি যে পদের ক্ষেত্রে যোগ্য সে পদে আবেদন করতে পারো। তারপর লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি রয়েছে এখানে। তারপর দেখে নেবে এই পদের ক্ষেত্রে সেম তোমার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এবং তোমাদের এখানে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকবে ইংলিশে 35 মিনিটে, 30টি ওয়ার্ড তোমাদের হিন্দিতে টাইপিং তোলার দক্ষতা কিন্তু অবশ্যই মার্কসবিন, এটা কিন্তু প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের যেটা বেতন রয়েছে না, বেতন যেটা তোমাদের 19,963 টাকা গ্রুপ সি পোস্ট, যেখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে, প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে দেখুন তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফারের যেটা ভ্যাকান্সি, জুনিয়র স্টেনোগ্রাফারের ভ্যাকান্সি এখানে দেখতে পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের সিনিয়র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। এখানে তোমাদের কিন্তু বলা রয়েছে যেভাবে তোমাদের সেম তোমাদের প্রসেস থাকছে, 80টি ওয়ার্ড তোমাদের 40 মিনিটে কিন্তু তোলার দক্ষতা থাকতে হবে। 80টি ওয়ার্ড 40 মিনিটে তোলার দক্ষতা থাকতে হবে। কোনো কাজের উপর কোনো এক্সপিরিয়েন্স না থাকলে চলবে। যেখানে 25,500 থেকে 81,100 টাকা, যেখানে গ্রুপ সি পোস্ট, যেখানে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। লেভেল 4-এর স্যালারি রয়েছে, তুমি যোগ্য হও তাহলে আবেদন করবে। এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা আছে, তোমরা একবার পদগুলো দেখে নেবে। সমস্ত পদ নিয়ে আলোচনা করলে ভিডিওটি লং যাবে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে।
প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সম্পূর্ণ পদ নিয়ে আমরা আলোচনা করলাম না, তোমরা 7টা 9টা যত পোস্ট আছে এখানে একবার ক্যালকুলেট করে দেখে নেবে। তোমরা দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের 14 নম্বর পোস্ট, এখানে 14 ধরনের পোস্টে নিয়োগ করাচ্ছে। এখানে 14 ধরনের পোস্টে নিয়োগ করে 14 ধরনের পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে তোমাদের 2354টা ভ্যাকান্সি তোমাদের থাকছে। এই শূন্য পদে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তার সাথে সাথে তোমার কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। কোনো কম্পিউটারের সাবজেক্ট কোনো প্রয়োজন লাগছে না। কিছু ওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের 35টি ওয়ার্ড 35 মিনিটের দোলার দক্ষতা থাকতে হবে। কিছু 80টি ওয়ার্ড কিছু পোস্টের ক্ষেত্রে 80টি ওয়ার্ড 40 মিনিটের তোমাদের দোলার দক্ষতা থাকতে হবে। এটা তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। এখানে তোমাদের সিলেবাস কী রয়েছে সেটিও দেখিয়ে দেবো। এখানে তোমরা তো অন স্ক্রিন দেখবে তোমাদের এজ লিমিট কী হিসেবে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 7/2/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি বয়স হয় তাহলে আবেদন করতে পারবে। যেখানে হাউ টু অ্যাপ্লাই, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট অনলাইনের পেজ খুলবে, সেখানে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এখানে কোনো রকম কারো আবেদন করতে সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। প্রথমে যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে। যারা OBC UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা চার্জ লাগছে। যারা SC ST ফিমেল ক্যান্ডিডেট বা উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জ দিতে হবে না। তোমরা যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে যেটা দেখবো সিলেবাস, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে সেম একটাই সিলেবাস রয়েছে, টায়ার 1 জেনারেল। একটি মাত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করাবে, টায়ার 1 সিলেবাস। এই পরীক্ষায় পাস করলে তোমাদের টাইপিং থাকছে, ইন্টারভিউ থাকছে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন বোর্ড কমপ্লিট করে নিচ্ছে। এটা কোথায় নিয়োগ করেছে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ এক্সামের কোড, এটা হলো এক্সামের কোড, যেখানে এক্সাম 2 ঘন্টা হাতে সময় দেওয়া হবে, যেখানে টোটাল মার্কস 200, যেখানে টোটাল কোশ্চেন থাকবে 200, যেখানে টাইপিং তোমাদের থাকবে, যেখানে জেনারেল কোশ্চেন 200, তোমার জেনারেল তোমাদের থাকছে 200। টোটাল এখানে 200 নম্বরের পরীক্ষা হবে। এখানে টোটাল 200 নম্বরের পরীক্ষা। এখানে তোমরা দেখে নাও যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 35, তোমাদের মেন্টাল তোমাদের রিজনিং যেটা মাল্টি এবিলিটি থাকে তোমাদের হচ্ছে 35, যেখানে নিউমেরিক্যাল এবিলিটি ডাটা তোমাদের ইন্স্যুরেন্স থাকছে 35, যেখানে টেস্ট হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকছে 35, যেখানে টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে তোমাদের 35, যেখানে বেসিক ফিমেল কম্পিউটার ইন্টারেস্ট মানে সোশ্যাল মিডিয়া অফিস এই থাকছে তোমাদের 25। টোটাল এখানে তোমাদের ক্যালকুলেট করে দেখবে 200 নম্বরের কোশ্চেন থাকছে এবং 200 নম্বরের পরীক্ষা হবে। একটা প্রশ্ন ঠিক করলে তুমি 1 নম্বর পাবে, 2 নম্বর পাবে। এখানে 200 কোশ্চেন 200 নম্বরের কিন্তু কোশ্চেন দেওয়া থাকছে। প্রত্যেক বোঝা গেছে। এখানে হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা নেওয়া হবে। এই হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বরে কেটে নেওয়া হবে। এখানে প্রত্যেক উল্লেখ করা রয়েছে, এখানে তোমাদের দেখে দিলাম। যেখানে দেখতে কাট অফ নেগেটিভ মার্ক তোমাদের 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বরে 1 নম্বর কেটে নেবে। তুমি যদি এলিজিবল হয় এই পোস্টগুলো সম্পর্কে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। যেখানে একটা আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলছে, তোমার এখানে কাট অফ কি যাবে সেটি কাট অফটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে তোমাদের কত কাট অফ যাচ্ছে সেটি দেখে দিচ্ছে। তোমাদের সিলেকশন বোর্ড কি রয়েছে, সিলেকশন বোর্ড তোমাদের সিলেকশন প্রসেসটি তোমাদের এখানে কম্পিউটার এক্সাম CBT টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। যারা জেনারেল EWS তাদের ক্ষেত্রে 40% তোমাদের মার্কস তুলতে হবে। 200-র মধ্যে তোমাদের 40% কিন্তু তুলতে হবে, এটুকু মাথায় রাখবে। যারা তোমাদের OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 35, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা আবেদন করতে চাও। যারা PW ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 30%, যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে আরও 5% ছাড়, অর্থাৎ তারা যদি তোমাদের 25% পায়, 25% পার্সেন্টেজ পায় এক্স সার্ভিসম্যানরা, তারা এখানে কিন্তু তোমরা চাকরি হয়ে যাবে। এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা যারা যোগ্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। আর অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও তারা ভিডিওর নিচে দেখবে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন সেন্ড করি, সেখানে প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা চেক আউট করতে পারবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।